আর ঢাকা নয়, এই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজই সেই জাতীয় মানের সর্বোচ্চ মানের শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। নটরডেমের মতো ওই মানের শিক্ষা এই মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজেই পাবে। এই ছেলে মেয়েরা শুধু গতানুগতিক পড়াশোনা করলে হবে না, সে তার দেশকে চেনে না ঠিক মতো, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, দেশের ইতিহাস জানে, বাংলাদেশের ইতিহাস জানে না। আমাদের কলেজ আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পরিণত করতে চাই। আমাদের কলেজের গভর্নিং বডির যে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম, জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়, উনি অত্যন্ত গতিশীল ডাইনামিক মানুষ, অত্যন্ত প্রাজ্ঞ অভিজ্ঞ বিজ্ঞ মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। ওনার কিছু দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। উনি দিক নির্দেশনা দিয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে ছাত্রছাত্রীদেরকে। আপনি দেখে থাকবেন যে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীরা অনেকেই ভালো রেজাল্ট করেছে, কিন্তু দেশকে বাংলাদেশের ইতিহাস তারা ভালোভাবে জানে না। তাই আমাদের ডিসি মহোদয় আমাদের বিশেষভাবে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর যে জীবন কর্ম, তার যে ত্যাগ, তারপর আবার আছে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, সহশিক্ষামূলক যে কর্মকাণ্ড, সেগুলো যাতে বেশি বেশি এটা করা হয়, মূল সিলেবাসের পাশাপাশি যাতে এগুলো পড়ানো হয়, করা হয়। তা আমরা আগেই বলেছি যে আমরা নতুনভাবে উই উড লাইক টু হ্যাভ এ নিউ স্টার্ট ফ্রম নাও। আমরা নতুন শুরু করতে চাই, নতুন ধরনের একটা স্টার্ট আমাদের থাকবে, যেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীরা থাকবে স্মার্ট, অল দ্য স্টুডেন্টস উইল বি স্মার্ট। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করবার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে এই স্মার্ট কারা হবে? একটা কলেজ থেকে, প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা স্মার্ট হবেন, তাদের ছেলে মেয়েদেরকে স্মার্ট বানাবেন, এবং আমরা সেই স্মার্ট ছাত্রছাত্রী উৎপাদন করতে চাই আমাদের কলেজে। আর তাদেরকে তাই দেশের ইতিহাস, স্মার্ট বলতে কি বোঝায়? স্মার্ট ইজ হোয়াট স্মার্ট ডাজ। স্মার্ট শুধু দেখতে স্মার্ট তা নয়, দেখতে ফিটফাট তাকে স্মার্ট বলে না। স্মার্ট হলো তার কথাবার্তায়, চাল চলনে, জ্ঞানে, গরিমায় সচেতন, সজাগ, সব বিষয়ে, বিজ্ঞান, প্রযুক্তি, দেশ বিদেশ সব কিছু সম্পর্কে সে সচেতন থাকবে। সে থাকবে আন্তরিক এবং যোগ্য, উপযুক্ত, তার যোগ্যতা, সে হবে যোগ্য একজন মানুষ। তাই স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, এই চারটা মানদণ্ড স্মার্ট বাংলাদেশের জন্য স্থাপন করা হয়েছে, যেগুলো আমরা অর্জন করবার চেষ্টা করব। ছাত্রছাত্রীদেরকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে সচেতন করতে চাই। এবং আপনি লক্ষ্য করবেন A+ পাওয়া ছেলে মেয়েরাও অনেক সময় জিপিএর পূর্ণরূপ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ পর্যন্ত জানে না। বাংলাদেশ সরকারের নাম কি? অনেকে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে সরকার বলতে কোনো ব্যক্তি নয়, একটা ব্যবস্থাপনার নাম। এটা পর্যন্ত অনেক তথাকথিত মেধাবী ছেলে মেয়েরা জানে না। আবার বাংলাদেশের সাংবিধানিক নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এ কথাটাও অনেকে জানে না। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি, অনেক ছেলে মেয়ে জানে না। খুব দুর্ভাগ্যজনক। এগুলোর অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে এই ছেলে মেয়েরা শুধু গতানুগতিক পড়াশোনা করলে হবে না, সে তার দেশকে চেনে না ঠিক মতো, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না, দেশের ইতিহাস জানে, বাংলাদেশের ইতিহাস জানে না। এগুলো বড় দুঃখজনক। তাই আমাদের কলেজ থেকে যে ছেলে মেয়েরা বেরিয়ে যাবে পাশ করে, তারা এগুলো সবই জানবে, স্মার্ট হয়ে বেরিয়ে যাবে এবং সর্বোচ্চ প্রতিষ্ঠানে তারা চান্স পাবে। সেই ব্যবস্থা আমরা করব। এদের নিয়মিত ক্লাস হবে, তারপরে কার্যকর ক্লাস হবে, ইফেক্টিভ ক্লাসেস হবে এবং নিয়মিত পরীক্ষা হবে। তাদের আগে বলেছি যে আমরা লেসন প্ল্যান অনুযায়ী তাদেরকে পড়াবো, এবং যাতে টাঙ্গাইল জেলার অভিভাবকরা যাতে তাদের জন্য আর ছেলে মেয়েদেরকে ঢাকার কোনো প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে না পাঠাতে হয়। আমরা ইতোমধ্যে অনেক সাড়া পাচ্ছি যে তাদের অভিভাবকরা আর ঢাকায় পাঠাবেন না ছেলে মেয়েদেরকে। তারা অনুরোধ করেছেন
যে আপনাদের কলেজটাকে আরও মান বাড়ান, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে ঢাকায় না পাঠাতে হয়। আমরা বলেছি আমরা সব ধরনের সেবা দেওয়ার জন্য প্রস্তুত, এবং এই বছর থেকে আমরা আরও সজাগ, যাতে জাতীয় মানের শিক্ষা এই কলেজ থেকে, এই প্রতিষ্ঠান থেকে তারা পায়। আমরা সেটাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমরা দেখতে পাবেন যে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেটা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ। তাই আমি অনুরোধ করতে চাই টাঙ্গাইলের সম্মানিত অভিভাবকদেরকে এবং কোমলমতি ছাত্রছাত্রীদেরকে, তোমাদের আর কোনো চিন্তার কারণ নেই। তোমরা নটরডেমের মতো ওই মানের শিক্ষা এই মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজেই পাবে। আমরা সেইভাবেই ছাত্রছাত্রীদেরকে তৈরি করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটা কথা বলতে চাই, এখানে কিন্তু অনেকগুলো সেকশন খোলা আছে। সায়েন্সে 6টা সেকশন আছে। এখানে সায়েন্সে মেয়েদের সেকশন আলাদা, ব্যবসায় শিক্ষায় সেকশন আলাদা মেয়েদের, তারপর মানবিক বিভাগেও মেয়েদের সেকশন আলাদা। বলতে পারেন 2টা কলেজ এখানে। ছাত্রীদের জন্য আলাদা সুব্যবস্থা আছে, তাদের কমন রুম আলাদা, তাদের ক্লাস আলাদা, তাদের পরীক্ষা আলাদা। আমরা আলাদাভাবে যত্ন নিয়ে থাকি, এবং 100% নিরাপত্তা বিধান করার জন্য আমরা প্রস্তুত। কোনো প্রকারের ফাঁক ফোকর আমরা রাখতে চাই না। আমাদের কলেজ আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পরিণত করতে চাই, আমাদের গুণ মানের মধ্য দিয়ে, শিক্ষাদানের মধ্য দিয়ে, সুন্দর পরিবেশ উপহার দেওয়ার মধ্য দিয়ে। আমাদের এই কলেজের প্রতি ইঞ্চি জায়গা সিসি ক্যামেরার আওতায়, তাই একটা সুই পড়লেও আমরা বুঝতে পারি। এবং এখানে আপনি লক্ষ্য করবেন, এখানে মনিটর, এই মনিটরে আমরা মনিটরের মাধ্যমে এখানে বসে বসে আমি একেবারে এই কলেজের প্রতি ইঞ্চি জায়গায় কি ঘটে আমি দেখতে পাই। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন তাও দেখতে পাই, ছেলে মেয়েরা পরীক্ষা কেমন দিচ্ছে এগুলো এখান থেকে একেবারে সব পরিষ্কার বুঝতে পারি, সেভাবে আমি দিক নির্দেশনা দিতে পারি। তাই আধুনিক সরঞ্জাম, সুযোগ সুবিধা সবই এখানে আছে, এবং কোনো কমতি থাকলে সেগুলো পূরণ করা হবে খুব শিগগিরই। তাই জাতীয় মানের শিক্ষা আর ঢাকা নয়, এই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজই সেই জাতীয় মানের সর্বোচ্চ মানের শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অনেক কথা বললাম, অনেক কথা শুনলাম প্রিন্সিপাল আমিনুল ইসলাম উজ্জ্বল স্যারের কাছ থেকে। তিনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রতিষ্ঠাতা জানি তিনি যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা যেমন মাঠে নামছে, অনুরূপভাবে ছাত্রদের প্রতি তিনি যে নির্দেশনা দিয়ে গেলেন, আর তিনি যে কনফিডেন্স নিয়ে কথা বললেন, তার শিক্ষা প্রতিষ্ঠান পুরোটাকেই তিনি সিসি ক্যামেরা আওতায় মুক্ত নিয়েই আসছেন। পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থাটাই তা একটা মনোরম পরিবেশের মধ্যে নিয়ে আসছে। এবং তিনি একটি কথা বলে গেছেন, আর নয় ঢাকায়, টাঙ্গাইলেই হবে এখন সব। আমরাও বলতে চাই, আর ঢাকায় নয়, আমরা টাঙ্গাইলেই যেন সেই ঢাকার শিক্ষা ব্যবস্থাটা যেন আমরা টাঙ্গাইলেই পাই। আর টাঙ্গাইল যদি পেতে চাই, অবশ্যই মেজর মাহমুদুল হাসান আদর্শ কলেজের বিকল্প নেই। এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের শুভকামনা জানিয়ে এই কলেজের এবং নতুন যারা ছাত্ররা ভর্তি হবে, ছাত্রছাত্রী যারাই ভর্তি হবেন, তাদেরকেও অভিনন্দন জানিয়ে আজকের মতো এই লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।